বেশি টাকায় তোমার বাবা চেপে যাচ্ছে। বাবাটা চাপবেন না, নিজের বাবাকে কত চেনে। চাপার মানুষ সব তোমায় জানাবেন ভেবো না। যাকে টাকাটা চেয়ে নাও। নেবো নবো নবো তো করছো, নিচ্ছ না কেন? আরে দূর, এখনই টাকার কথা বলা ঠিক দেখাবে না। কটা দিন যা, তারপরে বলবো। দেরি করলে পস্তাতে হবে বলে দিচ্ছি। তুমি আবার বাবার ব্যাপারে একটু বেশি বাতিল করছো। যা বললাম, আমার কথা না শুনলে কিচ্ছুটি পাবে না। নট আ সিঙ্গেল পার্টি। সব খাবে তোমার ওই বোন। কেন, সেরকম কিছু বলেছে নাকি? আহা, বলতে হবে কেন? নিজের বোনকে চেনে না? খাতারে লাগছে। যতদিন ওর সঙ্গে একসাথে ঘর করেছি, বোন চালান চালিয়েছে। দেখছো না তোমার বাবার পেছনে কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে? ভগ্নিপতি কেন? চোখে চোখে রাখো, তুমি দেখো কালকেই যাতে যদি শিলংয়ে পাঠিয়ে দিতে পারি। যাবে না, মাল করি না হাতে যাবে না। খালি বলছে এত গন্ডগোল। দেখবে যেই মাল করিটা হাতিয়ে দেবে, অন্য শিলং শান্ত হয়ে যাবে। টাকা নেবে? বিয়ের সময় অত নিল, এর বাড়ি বিক্রি টাকা মজা কি পেয়েছে? আরে অত ভারে যেও না, পড়ে যাবে যে। শিলং এই সব নড়বড়ে, সব ব্যবস্থার গন্ডগোল আছে। ডাকো তো, ডাকো। কোনো ফায়দা হবে না। পূজা বলবি ডিঙ্গু বলতো বউয়ের কথায় উঠছে আর বউয়ের কথায় বসছে। তোমার ভগ্নিপতিটা সবাই কি তোমার মতো পার্সোনালিটি ঘুরে বসে থাকে? ভালোবাসে তলে তলে আমার জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে। খুব ভালো লাগে। দিল্লি কিডন্যাপটা হচ্ছে একটা বজ্জাত দিল্লি। হ্যাঁ, আমায় কিছু বললেন দাদা? আমি ভাবলাম বোধহয় কি আমার সম্পর্কে। কেন তোমার থেকে থেকে এরকম মনে হয় না? তোমার সম্পর্ক ছাড়া কি কোনো কথা বলা যাবে না? নিজেকে আজকাল না, আমি ভাবলাম বুঝি আমায় নিয়ে আপনাদের মধ্যে বোধহয় ঝগড়াঝাটি হচ্ছে। যাক, জামাটা গেল। আহা, কাপ ভাঙবে কেন? চাটা দেখলে কেউ কি কাপ ভাঙে? ও ধরুন না বড়। হ্যাঁ, আসছিল একবার, আসছিল মানে আসছে বড়, ধরুন না। এসছিল একবার। মানে এটা ছোট তো, এটা বড় আছে। আমায় কিছু বললেন দাদা? না, তুমি আমার একজন কেউ কাটা নয় যে সবসময় তোমাকে নিয়েই কথা বলতে হবে। কি জ্বালা! আপনার কেটে গেছে দেখছি। ইস, আচ্ছা লাল ওষুধ লাগাবেন দাদা? আমাদের কাছে আসে। হ্যাঁ, অনেকদিন থাকবো তো, তাই। একদম বাঁধা ছাদা করে তুমি এখানে পার্মানেন্টলি চলে গেলে কি শিবলা? এসছিল। আমার কি কোনো বুঝতে যাচ্ছে বৌদি? নিজেকেই জিজ্ঞাসা করো, বুঝতে পারো কিনা? কি যে হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। পরিবেশটা কেমন না ভারী ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন না বৌদি, একটু ফাঁকা হাওয়ায় কোথায় ঘুরে আসি। নিজের বউকে নিয়ে যান। দেখবেন ফাঁকা হাওয়ায় ঘুরলে
হ্যাঁ ও ও জামাটা গেল। কিছু খেতে গেলেই ওই হাঁচি আর কাশি। এমন জ্বালা খাবার রোগ দেখিনি বাবা। লাল ওষুধ লাগাবেন দাদা, তোমার জন্য আমার প্রেস্টিজ চাই দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা কবে বাড়ি যাবো এখানে? দেরি হবে, যে কাজে এসেছি না নিতে মোটে যাবো না। যাও জামা কাপড় ছেড়ে সব। না আমার না খুব বিশ্রী লাগছে, সবাই আমার দিকে কেমন না সন্দেহের চোখে তাকাচ্ছে। তুমি নিজেই না কেমন গরু চোরের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছ। কি করবো বলো, নর্মাল হবার তো চেষ্টা করছি, কিন্তু যেই মনে হচ্ছে শ্বশুর মশার টাকা হাতাবার জন্য এখানে বসে রয়েছি, অমনি না মুখটা কেমন মতো হয়ে যাচ্ছে। তুমি জানো ওরা কাকে দিল্লি বলছিল? তোমাকে? আমাকে কেন? বলুক না, আমরা কি ডাকাতি করতে এসছি না ছেনতাই করছি? বাবার থাকলে সব মিলে। আচ্ছা বলো তো, কে তোমার দিকে বৃষ্টি করে লাগিয়েছিল? বৌদি। কিরকম করে লাগিয়েছিল? এমনি করে। আমি কত হাসলুম, তবু বৌদির চোখের পলক পড়ে না। তোমার বৌদির চোখে তো আর আইল্যাশ নেই। তোমার এবার কি দরকারটা হাসাহাসি করতে যাবার? আইল্যাশ নেই? কি আছে কি নেই তাহলে তোমার কি? আমার শালার বউ বলে কথা। আমাকে সন্দেহ করবে না, আমার মতো অনেস্ট হাজবেন্ড বাজারে কমই পাবে, বুঝলে? চলো বাড়ি চলো। কি দরকার এদের টাকা নেওয়া? শিলংয়ে আমার অত বড় বিজনেস। খবরদার, আমার এত বড় বিজনেস অত বড় বিজনেস মোটে বলবে না। আমার বলবে আমার এতটুকু বিজনেস। আমার এতটুকু বিজনেস? আমার শিলংয়ে আমার 7-8খানা কাটবো না। একখানা কাটবো না। একখানা কাটবো না? যাও বলে এসো। কাকে বলবো, কি বলবো? একখানাও কাটবো না। একখানাও নেই? না আমি পারবো না, আমি পারবো না। যাও কাকে বলবো? বাবাকে আমার কাছে। না না, এই কথা শুনলে শ্বশুর মশাই না ভীষণ দুঃখ পাবে। আর পাবেন বলেই তো 30 লাখের বান্ডিলটা তোমার হাতে তুলে দেবেন, বোঝেই না কিছু। শ্বশুর মশাই কিছু কি বলবে? একখানাও নেই। না আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। হ্যাঁ এই আমি মানে বেরিয়ে আসি, ঘুরে আসি। কোথায় যাবে? এই একটু গাছপালার ধারে ধারে, এখানে দেখলাম কত সুন্দর গাছপালা, একটা কাঁঠাল গাছ আছে, দারুণ হেলদি, প্রচুর কাঠ হবে, দেখেও ভালো লাগে। যাই একটু বেরিয়ে আসি, ঘুরে আসি গাছপালার ধারে ধারে। বসো বসো। কোথায় কাঁঠাল গাছ দেখে বেড়াবে? এই সবে দেখা হলো। আমার কবে দেখা হয় না হয়। আমার শরীরের যা অবস্থা, হাজারো ব্যাধি। কিছু বলবে? হ্যাঁ আমি বলছিলাম, আপনি কি ঠিক করলেন বাবা? ঠিক আর কি করবো, আমি আর চিকিৎসাপাতি আর করাবো না। না না আমি চিকিৎসার কথা বলছি না, আমি বলছি আপনার যে হাজার হাজার ব্যাধি, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ। না না আমি ব্যাধির কথা বলছি না, আমি বলছি আপনি টাকাটা দিয়ে কি করবেন, টাকার কথা বলছি আমি। ব্যাধি সারাতে টাকা তো লাগবে। আমি তা বলছি না, বলছি আপনি টাকাটা কাকে দেবেন? জলে ফেলে দেব, তবু ডাক্তারকে দেব না। আমি না আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না। যতই বোঝাও বাবা, আমি অনড়।
বাবা আমি বলছি যে আপনি তো এই বাড়িটা দিতেই দিলেন, বড় আশা করেছিলাম না, ভেবেছিলাম শেষ জীবনটা নিরিবিলিতে কাটাবো। যখন আমি থাকবো না তোমরা সবাই আসবে, দু চার দিন আমার বাড়িতে থাকবে, একটা জায়গা তা দেখছি তোমরা কেউ সেটা চাও না। আর এখান মায়েরও মন খুব ছটফট করে। সবার যখন আমি এখন দুজন কাছে বিদায় দিয়েই থাকবো। সে তো ভালো কথাই, খুবই ভালো। এই দেখো কাঁদছিস কেন? আমি যে কদিন আছি বছরে একবার অন্তত ওকে বিদায় কাটিও। এই মেয়েটা আমার আমার বদ্ধ। বাবা আমি তোমার ছেড়ে থাকতে পারবো না বাবা। পারবে না বাবা, পারবে না। আরে সে কি আর হয়? তোর একটা সংসার হয়েছে, কি সংসারে কাটিয়েছো? দুবেলা ভাত তো ভাত পর্যন্ত জোটে না। হ্যাঁ আর রেখা কথা বলো না। যত গয়না দিয়েছিলে দেখো সব বেঁচে খেয়েছে ওরা। দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই তো গয়না কই? এসব কি শুনছি শিবনাথ? গয়না বেঁচে খাচ্ছ? তোমাদের এত বড় কাঠগোলা সাতটা কি হলো? একটাও নেই। এই নেই কোথায় গেল? তা তো বলতে পারবো না বাবা। তার মানে আগুন বাবা, আগুন। আগুন? হ্যাঁ, আগের বছর আগুন লেগে 3খানা কাঠগোলা, তার আগের বছর আগুন লেগে বছর বছর আগুন লেগে 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 সব ছাই হয়ে গেছে বাবা। আমি একটু ঘুরে আসি বাবা। কোথায় যাবে? বছর 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 আগুন লেগে কাঠগোলা গোল্লায় যাচ্ছে, আমায় একবার জানানোর প্রয়োজন বোধ করেনি? তোমার জামাইয়ের অভাবের কথা জানাতে বড্ড লজ্জা। তোমায় দিয়ে যে ব্যবসা হবে না সে আমি গোড়াতেই জানতাম। সে মাথা তোমার নেই। না হলে সপ্তাহ অত বড় কাঠের ব্যবসা কেউ এমন করে ভস্ম করে দিতে পারে? অপদার্থ, একেবারে অপদার্থ তুমি। কি জায়গা বলছে? ব্যবসা বুঝি নে? আমরা ব্যবসা বুঝি নে? কাঠের ব্যবসা বুঝি নে? না, কিচ্ছু বোঝো না। আসলে শুনুন, আমাদের বাড়ির বংশে কাঠের ব্যবসা আছে। তা জানেন, দেখতে আমরা যতই হাওয়া গোবা হই না কেন, ব্যবসার ব্যাপারে আমরা সম্পূর্ণ অন্যরকম, কমপ্লিটলি ডিফারেন্ট। সে তো বুঝতেই পারছি। কিচ্ছু বোঝেনি বাবা। আপনাকে কেন এইসব কথা ইয়ে মিলিয়ে বলা হচ্ছে তা কি আপনি ধরতে পেরেছেন? পারেননি। থাক থাক, তোমাকে আর বোঝাতে হবে না। সামান্য কাঠের ব্যবসা যে বোঝে না। শুনুন, আমাদের ছোট কাকার ছেলে দাদা 26 বছর বয়স, একদম জড়ো বড়, কানে শুনতে পায় না, এখনো শুনে হহর করে একদিক থেকে লালা গড়িয়ে পড়ে। দেখুন তার কাঠের ব্যবসাও কেমন দিনকে দিন ফুলে ফেপে উঠছে। তাহলে তোমার ব্যবসা এতটুকু হয়ে গেল কি করে? আগুন আগুন? বছর 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 বছর? every year fire she's a liar। কাঁদিস নে মা, আয় দেখছি কি করা যায়। ও যে এমন অপদার্থ